500 থেকে 5500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের ইউরোপে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্রের উৎপাদন বাড়াবে ভ্লাদিমির পুতিন, এমনটা হুমকি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে মস্কো এই পারমাণবিক অস্ত্রের উৎপাদনের পথেই হাঁটবে। সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে পুতিন এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলেও ভ্লাদিমির পুতিন যে অস্ত্রের কথা বলেছেন সেগুলো হলো 500 থেকে 5500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব অস্ত্রের উৎপাদন ও মোতায়েনের নিয়ন্ত্রণ করতে 1987 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সের ট্রিটি নামে একটি চুক্তি হয়েছিল। কিন্তু 2019 সালে পরস্পরের বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। এরপর তারা ওই চুক্তি হতে বের হয়ে যায়। তবে পরে রাশিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে বিদেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে তারা একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে না। তবে চলতি মাসের শুরুর দিকে ওয়াশিংটন ও বার্লিন ঘোষণা দেয় 2026 সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। ওই যৌথ ঘোষণায় যুক্তরাষ্ট্রকে টমাহক ক্রুজ সহ বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা বলা হয়। এই ঘোষণার দিকে ইঙ্গিত করে নৌবাহিনীর কুচকাওয়াজে ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক স্থাপনা ওই ধরনের ক্ষেপণাস্ত্রের আওতায় পড়বে। তাই আমাদের এই ধরনের স্থাপনাগুলোতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের সজ্জিত করা হবে। এই পরিস্থিতি আমাদের স্নায়ুযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় ইউরোপে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।